সমতাকে এগিয়ে নিতে জোরালো বৈশ্বিক সহযোগিতা ও বিনিয়োগের আহ্বান বাংলাদেশের। হত্যা লুটপাটে জড়িত নয় এমন নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে বাধা নেই বলে মন্তব্য রিজভীর। আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড বললেন জামায়াত আমির এবং আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা ফাঁস করলেন হাসনাত আব্দুল্লাহ। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজে, সাথে আছি ফারহানা প্রীতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বেইজিং ঘোষণা ও প্ল্যাটফর্ম ফর অ্যাকশন বাস্তবায়ন ত্বরান্বিত করতে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন এবং কোনো নারী ও কন্যা যাতে পিছিয়ে না পড়ে থাকে তা নিশ্চিত করতে শক্তিশালী অংশীদারিত্ব, বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন করে প্রতিশ্রুতির আহ্বান জানান। বৃহস্পতিবার নিউ ইয়র্কে কমিশন অন দ্য স্ট্যাটাস অফ উইমেনের ৬৯তম অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য উপস্থাপনকালে তিনি এই আহ্বান জানান। উপদেষ্টা শারমিন মুর্শিদ তার বক্তব্যে ঐতিহাসিকভাবে আত্মমুক্তি, গণতন্ত্র ও সামাজিক ন্যায় বিচারের জন্য প্রতিটি জাতীয় সংগ্রামের অংশ হওয়া নারীদের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ২০২৪ সালের জুলাইয়ের গণ অভ্যুত্থানের পুরো ভাগে ফ্যাসিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে অভ্যুত্থানে তরুণ বিপ্লবীদের ৬৫% ছিল। তিনি আরও বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার জাতিকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে দায়িত্ব গ্রহণ করে এবং বাংলাদেশের জেন্ডার ল্যান্ডস্কেপ চিরতরে বদলে যায়। হত্যা লুটপাটে জড়িত নয় এমন কারো নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে বাধা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সকালে রাজধানীর উত্তরায় দক্ষিণ খানে ফায়দাবাদ মধ্যপাড়া হাজী শুকর আলী মাদ্রাসা সংলগ্ন মাঠে দুস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। আওয়ামী লীগের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে জানিয়ে রিজভী বলেন, বিচারের পর আওয়ামী লীগ জনগণের কাছে ক্ষমা চাইতে হবে, আর জনগণ ক্ষমা করলে আমাদের কোনো আপত্তি নেই। তিনি আরও বলেন, এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি, এর জন্য দরকার একটি সুষ্ঠু নির্বাচন। ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া বার্তায় তিনি এই কথা বলেন। বর্তমান পরিস্থিতিতে সর্বস্তরের জনগণকে সংযত, সতর্ক, ঐক্যবদ্ধ থেকে দল মতের ঊর্ধ্বে উঠে দেশের বৃহত্তর স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি। জামায়াত আমির বলেন, বাংলাদেশ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বাঁক অতিক্রম করছে। দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিবাদরা দেশের ভিতরে এবং বাহিরে নানান ষড়যন্ত্রে লিপ্ত উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের নির্যাতিত ১৮ কোটি মানুষের দাবি, গণহত্যাকারীদের বিচার, ২৪-এর শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, আহত এবং পঙ্গু অসংখ্য ছাত্র, তরুণ, যুবক ও মুক্তিকামী মানুষের চিকিৎসা, একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ১৫ বছরের সৃষ্ট জঞ্জালগুলোর মৌখিক সংস্কার সাধন করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা। বিপুল পরিমাণ অর্থ উদ্ধার সহ অভিনব কৌশলে প্রতারণাকারী ম্যাগনেটিক কয়েন বা ধাতব মুদ্রা প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ বলছে, অ্যান্টিক মেটাল কয়েন নামক ব্যবসার প্রলোভন দেখিয়ে কয়েন কিনতে উদ্বুদ্ধ করত চক্রটি। জাপান ও ইউএস এর বিভিন্ন প্রতিষ্ঠানে এই কয়েনের প্রচুর চাহিদা বলেও প্রতারকরা বিশ্বাস অর্জনের জন্য জানাতো। এভাবে একজন ব্যক্তির কাছ থেকে প্রতারণার মাধ্যমে ১,৭০,০০,০০০ টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। বৃহস্পতিবার দিনগত রাতে রাজধানীর আদাবর থানা এলাকার প্রিন্স বাজার, শেখের টেক, সূচনা কমিউনিটি সেন্টার ও কৃষি মার্কেট সহ অন্যান্য এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান জানিয়েছেন, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ম্যাগনেটিক কয়েন প্রতারক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে ম্যাগনেটিক কয়েনের প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন স্থানে এভাবে প্রতারণা করে আসছে। তাদের এই অভিনব প্রতারণার ফাঁদে ফেলার জন্য আরও কয়েকজনকে টার্গেট করেছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ভারতের পরিকল্পনায় সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী এবং ফজলে নূর তাপসকে সামনে রেখে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ফেসবুকের এক পোস্টে তিনি এসব কথা বলেন। গত ১১ মার্চে তিনি সহ আরও দুজনকে আসন সমঝোতার ভিত্তিতে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রস্তাব দেয়া হয়েছে বলে এক গোপন তথ্য তুলে ধরেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমি সহ আরও দুজনের কাছে
ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় 11 মার্চ দুপুর 2:30টায়। পোস্টে তিনি লেখেন, জুলাইয়ের দিনগুলোতে জনগণের স্রোতে ক্যান্টনমেন্ট আর এজেন্সির সব প্রেসক্রিপশন আমরা উড়িয়ে দিয়েছিলাম। আজ আবারও যদি আপনাদের সমর্থন পাই, রাজপথে আপনাদের পাশে পাই, তবে আবারও এই আওয়ামী লীগ পুনর্বাসনের ভারতীয় ষড়যন্ত্র আমরা উড়িয়ে দিতে পারব। আসুন সব যদি কিন্তু পাশে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই। ঈদ উল ফিতর উপলক্ষে এবার চট্টগ্রাম থেকে বিভিন্ন রুটে কমেছে ঈদ স্পেশাল ট্রেন। গেল বছর যেখানে 3টি রুটের 4 জোড়া স্পেশাল ট্রেন চলাচল করেছে, সেখানে এবার একটি মাত্র রুটে চলবে 1 জোড়া স্পেশাল ট্রেন। রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, যাত্রীদের চাহিদা থাকা সত্ত্বেও চট্টগ্রাম থেকে এবার স্পেশাল ট্রেন বাড়ানোর সুযোগ হচ্ছে না। এজন্য তারা ট্রেনের লোকোমোটিভ এবং কোচ সংকটকে দায়ী করেছেন। রেলওয়ে পূর্বাঞ্চল সূত্র জানিয়েছে, এবার ঈদে নিয়মিত আন্তনগর ট্রেন আগের মতোই চলবে, তবে এসব ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম থেকে অতিরিক্ত 1 জোড়া স্পেশাল ট্রেন চলাচল করবে। এগুলো হলো চট্টগ্রাম চাঁদপুর। চট্টগ্রাম রুটে চলবে চাঁদপুর ঈদ স্পেশাল 1 ও চাঁদপুর ঈদ স্পেশাল ট্রেন 2। তবে গেল ঈদ উল ফিতরে চট্টগ্রাম থেকে 3টি রুটে 4 জোড়া স্পেশাল ট্রেন চলাচল করে। এর মধ্যে গেল বছর চট্টগ্রাম থেকে চলাচল করে চট্টগ্রাম চাঁদপুর চট্টগ্রাম রুটে 2 জোড়া, চট্টগ্রাম কক্সবাজার চট্টগ্রাম রুটে 1 জোড়া এবং চট্টগ্রাম ময়মনসিংহ চট্টগ্রাম রুটে 1 জোড়া ঈদ স্পেশাল ট্রেন। রমজানের শুরুতে রাজধানীতে মুরগির দাম বেড়েছিল, যা কয়েকদিন পরেই কমে আসে। এখন আবারও দাম ঊর্ধ্বমুখী। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে ব্রয়লার ও পাকিস্তানি জাতের মুরগির দাম কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, খুচরা পর্যায়ে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে 210 থেকে 220 টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল 190 থেকে 200 টাকার মধ্যে। একইভাবে বেড়ে পাকিস্তানি মুরগির কেজি 300 থেকে 320 টাকা হয়েছে। বিক্রেতারা জানিয়েছেন, ঈদ সামনে রেখে মুরগির দাম কিছুটা বাড়ছে। চাহিদার তুলনায় সরবরাহ এখন কম। এদিকে সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে ডিমের দামও। 1 ডজন ডিম পাওয়া যাচ্ছে 120 থেকে 130 টাকায়। পাশাপাশি মুদিবাজারে বিভিন্ন পণ্যের দাম অপরিবর্তিত দেখা গেছে। শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ সহ 70-এর নির্বাচনে বিজয়ী 4 শতাধিক রাজনীতিবিদদের বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি থাকছে না। তাদের পরিচয় হতে যাচ্ছে মুক্তিযুদ্ধের সহযোগে। জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনে বিজয়ী এই নেতারা 1972 সালে গণপরিষদের সদস্য মনোনীত হন। বিদ্যমান জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধনের চূড়ান্ত খসড়ায় এই প্রস্তাব করা হয়েছে। জামুকার 94তম সভার সিদ্ধান্ত অনুযায়ী গত 10 মার্চ এই সংক্রান্ত কার্যপত্রে স্বাক্ষর করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। আইন সংশোধনের খসড়া অনুযায়ী শুধু মুক্তিযুদ্ধকালীন রাজনীতিবিদই নন, আরও 4 শ্রেণীর স্বীকৃতিপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার পরিচয় হবে মুক্তিযুদ্ধের সহযোগী। এই 4 শ্রেণীর মুক্তিযোদ্ধারা হলেন, প্রথমত, যেসব বাংলাদেশি পেশাজীবী বিদেশি মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রেখেছেন এবং বিশ্ব জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। দ্বিতীয়ত, যারা মুক্তিযুদ্ধকালীন গঠিত বাংলাদেশ সরকারের অধীন কর্মকর্তা বা কর্মচারী বা দূতসহ অন্যান্য সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তৃতীয়ত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সব শিল্পী ও কলাকুশলী এবং দেশ ও দেশের বাইরে মুক্তিযুদ্ধের সপক্ষে দায়িত্ব পালনকারী সব বাংলাদেশি সাংবাদিক। এবং চতুর্থত, স্বাধীন বাংলা ফুটবল দল। এবার আন্তর্জাতিক সংবাদ। কৃষ্ণ সাগরে নৌ পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার রিয়াদে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা আলোচনায় বসবেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্রনীতি উপদেষ্টা ইউরি উশাকভ এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। সম্প্রতি ইউক্রেনের রুশ বাহিনীর অগ্রগতির পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ওয়াশিংটনের নীতিতে পরিবর্তন আনেন। তিনি মস্কোর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা শুরু করেন এবং ইউক্রেনের সামরিক সহায়তা স্থগিত রেখে যুদ্ধ বন্ধে কিয়েভকে উদ্যোগ নিতে বলেন। বৈঠকে রাশিয়ার প্রতিনিধি হিসেবে থাকবেন গ্রিগরি কারাসিন ও সের্গেই বেসেদা। কারাসিন বর্তমানে রুশ পার্লামেন্টের পররাষ্ট্র সম্পর্কিত কমিটির চেয়ারম্যান এবং বেসেদা ফেডারেল নিরাপত্তা সংস্থার উপদেষ্টা। মঙ্গলবার ট্রাম্প ও পুতিনের টেলিফোন আলাপে কৃষ্ণ সাগর উদ্যোগ নিয়ে আলোচনা হয়। 2022 সালের জুলাইয়ে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় ইউক্রেনের শস্য রপ্তানির জন্য এই উদ্যোগ গৃহীত হয়েছিল। এবার বিনোদনের সংবাদ।
হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির জীবন থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমা বানাচ্ছেন সৃজিত মুখার্জি। আসন্ন সিনেমাটির নাম কিল বিল সোসাইটি। খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। বৃহস্পতিবার তিনি ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন এটি মূলত হেমলক সোসাইটির সিক্যুয়েল। 2003 সালে দ্য ফেস ম্যাগাজিনের সাথে এক সাক্ষাৎকারে জোলি জানিয়েছিলেন যে 22 বছর বয়সে তিনি স্বেচ্ছায় মৃত্যুর কথা ভেবেছিলেন এবং রীতিমতো তাকে হত্যা করার জন্য একজনকে নিয়োগও দিয়েছিলেন। এই অভিনেত্রী জানিয়েছিলেন তিনি চাননি তার মৃত্যু আত্মহত্যা হিসেবে ধরা হোক, কারণ এটি তার প্রিয়জনদের, বিশেষ করে তার মায়ের উপর মানসিক বোঝা হিসেবে চাপবে। বুধবার কিল বিল সোসাইটির প্রথম গান প্রকাশ পেয়েছে। অনুপম রায়ের সুরে নেই তুই আগের মতো শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন সুমলতা আচার্য। আগামী 11 এপ্রিল মুক্তি পেতে চলেছে কিল বিল সোসাইটি। এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং কৌশানী মুখার্জি। আরও অভিনয় করেছেন বিশ্বনাথ বসু, সন্দীপ্তা সেন, অনিন্দ্য চ্যাটার্জি প্রমুখ। এবার খেলাধুলার সংবাদ। ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের আসন্ন আসরকে সামনে রেখে বেশ কিছু খেলার শর্তাবলী সংশোধন করেছে ভারত ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বলে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পাশাপাশি দ্বিতীয় ইনিংসে 2টি বল ব্যবহারের নিয়ম চালু করা হয়েছে। এবার স্লো ওভার রেটের শাস্তিতেও বদল আনা হলো। এই অপরাধে আর নিষিদ্ধ হবেন না দলের অধিনায়ক, বরং ডিমেরিট পয়েন্টের মাধ্যমে তাদের শাস্তি দেওয়া হবে। তবে অতিমাত্রায় শাস্তিযোগ্য অপরাধ করলে কেবল নিষেধাজ্ঞা জারি হবে। স্লো ওভার রেটের জন্য আর কোনো ম্যাচ নিষেধাজ্ঞা থাকছে না। আইসিসির পথ অনুসরণ করে অপরাধের মাত্রা বিবেচনায় অধিনায়কদের ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে। এই ডিমেরিট পয়েন্ট বহাল থাকবে 3 বছরের জন্য। 4টি ডিমেরিট পয়েন্ট পেলে ম্যাচ রেফারি শাস্তি হিসেবে ম্যাচ ফির শতভাগ জরিমানা করতে পারেন কিংবা বাড়তি ডিমেরিট পয়েন্ট দিতে পারেন। আর এই ডিমেরিট পয়েন্টের কারণে ভবিষ্যতে কোনো ম্যাচে নিষিদ্ধ হতে পারেন অধিনায়ক। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সমতাকে এগিয়ে নিতে জোরালো বৈশ্বিক সহযোগিতা ও বিনিয়োগের আহ্বান বাংলাদেশের। হত্যা লুটপাটে জড়িত নয় এমন নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে বাধা নেই বলে মন্তব্য রিজভীর। আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড বললেন জামায়াত আমির। এবং আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা ফাঁস করলেন হাসনাত আব্দুল্লাহ। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।